দীর্ঘ সময় ইউরিন ধরে রাখার জন্য ডাইপারের সাথে পর্যাপ্ত প্যাড থাকা জরুরি। আমাদের ডাইপারের সাথে আমরা 3টি করে প্যাড দিচ্ছি, যা খুবই উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি এবং এগুলো দীর্ঘ সময় ইউরিন ধরে রাখতে পারবে। ওয়াশেবল ডাইপার কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই যে ডাবল লিকেজ গার্ড। আপনি যে ওয়াশেবল ডাইপারটা পারচেস করছেন তাতে কিন্তু এরকম ডাবল লিকেজ গার্ড রয়েছে কিনা চেক করে নেবেন। এই গার্ড যদি না থাকে তাহলে বাচ্চার রানের দিক দিয়ে ইউরিন লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে। 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত প্যাড সংখ্যা। দীর্ঘ সময় ইউরিন ধরে রাখার জন্য ডাইপারের সাথে পর্যাপ্ত প্যাড থাকা জরুরি। আমাদের ডাইপারের সাথে আমরা 3টি করে প্যাড দিচ্ছি, যা খুবই উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি এবং এগুলো দীর্ঘ সময় ইউরিন ধরে রাখতে পারবে। 3 নাম্বার হচ্ছে ওয়াটারপ্রুফ ইনার কর্নার। ডাবল লিকেজ গার্ডের ভেতরের যে অংশ, এটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। আমাদের ডাইপারে কিন্তু আমরা আলাদা ফেব্রিক ব্যবহার করে এটাকে ওয়াটারপ্রুফ করেছি, না হলে কিন্তু ইউরিন লিকেজ করবে। 4 নাম্বার হচ্ছে পর্যাপ্ত ইউরিন ক্যাপাসিটি। প্রতিটা ডাইপারের কমপক্ষে 250 মিলি ইউরিন ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। আমি আমাদের ডাইপারে 250 মিলি পানি ঢেলে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পানি ধরে রাখতে পারে। আমরা আমাদের প্রতিটি ডাইপারের সাথে 3টি করে উন্নত মানের প্যাড ব্যবহার করেছি, যা 250 মিলি ইউরিন ধরে রাখতে সক্ষম। বাজারের বেশিরভাগ ওয়াশেবল ডাইপারে কিন্তু 2টি করে প্যাড থাকে, যা 250 মিলি ইউরিন ধরে রাখতে পারে না। দেখতে পাচ্ছেন আমি 250 মিলি পানি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। প্রায় শেষ। আমি কিন্তু নিচে টিস্যু দিয়ে নিয়েছি। যদি এটা লিকেজ হয় তাহলে কিন্তু টিস্যুগুলো ভিজে যাবে, আপনারা দেখতে পাবেন। 250 মিলি পানি ঢেলে দিয়েছি। যদি পানি লিকেজ হয় তাহলে কিন্তু টিস্যুগুলো ভিজে যেত, দেখেন। আর টিস্যু একদমই শুকনা, একদম শুকনা টিস্যু। দেখতে পাচ্ছেন 250 মিলি পানি এটা কিন্তু শোষণ করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মোচড় দিয়েছি, এখানে কিন্তু কোনো পানি লিকেজ হচ্ছে না। বাহ।